আমরা এখন দ্বারকা নগরীতে এসেছি, আর এটা হচ্ছে ইসকন গেট। আমরা যাচ্ছি দ্বারকাধীশ টেম্পলে, এই দ্বারকা শহরটা আমরা এগোচ্ছি। আজকের আমরা দ্বারকা নগরীতে প্রবেশ করে গেছি। সামনে দেখতে পাচ্ছেন দ্বারকাধীশ মন্দির। রাধে 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 রাধে। এই সামনেটাই চলে, সামনেটা চলো, সামনে আমরা এগোচ্ছি দ্বারকাধীশ টেম্পলের দিকে। আমরা দ্বারকাধীশ টেম্পলের সামনে। শ্রীকৃষ্ণ জয়, শ্রীকৃষ্ণ জয়, রাধে রাধে। আজকে আমরা দ্বারকাধীশ দর্শন করলাম এবং আজকে 30শে নভেম্বর, কিন্তু এখানে এখনো ঠান্ডার একটু আঁচ নেই এবং খুব সুন্দর দ্বারকাধীশের দর্শন করলাম আমরা। জয় শ্রীকৃষ্ণ। আমরা এসেছি রুক্মিণী দেবীর টেম্পলে। ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী দেবী রুক্মিণী দুর্বাসা মুনির অভিশাপে 12 বছর ওনাদের মিলন হয়নি। তারপরে সেই অভিশাপ কাটার পরে রুক্মিণী দেবীর মন্দির স্থাপিত হয় এখানে। আপনারা দেখছেন আমরা দ্বারকাতে আছি। মাতা রুক্মিণী দেবীর আশীর্বাদ নিয়ে যান। আমরা সকালে দ্বারকাধীশ দর্শন করেছি, আর আমরা রুক্মিণী দেবীকে দর্শন করে বেরোলাম। এবার রওনা দেব নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের দিকে। রুক্মিণী মাতা মন্দির। এখন আমরা আছি দ্বারকার রুক্মিণী মাতা মন্দির। দুর্বাসা মুনির অভিশাপে 12 বছর ধরে শ্রীকৃষ্ণ আর রুক্মিণী দেবীর দেখা হয়নি বা মিলন হয়নি। এই মন্দিরে উনি এসেছিলেন সাধ্য সাধনার পর। তারপর এই মন্দিরের নিয়ম আছে যে জল দান করার, সেই জল দান করা হয় এখানে আজও। এবং এখানে যে কুণ্ড থেকে আমরা জলটা খেলাম, সেই কুণ্ডের জল মিষ্টি, আর বাকি সব এখানে হচ্ছে লবণাক্ত জল, কিন্তু ওই কুণ্ডের জল হচ্ছে মিষ্টি। আর একদম এতে আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু যেসব মানে নতুন বিবাহিত মহিলারা, তাদেরকে জলদান করতে বলা হচ্ছে স্পেশালি। আমরা এখন আছি রুক্মিণী মাতা মন্দিরে। জয় শ্রীকৃষ্ণ, জয় রুক্মিণী মাতা। নাগেশ্বরে যাচ্ছি, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গে। বেশ সুন্দর রাস্তাটা, প্রায় বলছে 3 দিকেই নাকি সমুদ্র আছে, একদম সমুদ্রের ধারে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। আমরা রুক্মিণী দেবীর মন্দির করে আমরা বেরিয়ে পড়েছি নাগেশ্বরের দিকে। আমরা এখন নাগেশ্বর জ্যোতির্লিঙ্গে চলে এসেছি, দূর থেকে দেখতেই পাচ্ছেন। আমরা এখন নাগেশ্বর জ্যোতির্লিঙ্গে এসেছি, বাবাকে দর্শন করব। মহাদেব হর হর মহাদেব। হর মহাদেব। জয় ভোলে বাবা, ওম নমঃ শিবায়। নমো পার্বতী পতে হর হর মহাদেব। আমরা এসেছি গোপীতলাওতে, শ্রী গোপীনাথ মন্দিরের পাশেই পুকুরটি। এখানে দেখতেই পাচ্ছেন কত হাঁস চড়ে বেড়াচ্ছে। আর এই গোপীনাথ তালাওতেই কিন্তু গোপীরা স্নান করতেন।
জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা গোবিন্দ, জয় রাধা কৃষ্ণ। দেখতে পাচ্ছেন কি সুন্দর হাঁসগুলো খেলে বেড়াচ্ছে, সুন্দর দৃশ্য। আর প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। এখনো 54টা সাবস্ক্রাইবার হবে, একটু সাবস্ক্রাইব না করলে আমাদেরও কি করে পেট চলবে বলুন। ঠিক আছে, আসবেন গুজরাট গোপীতলাতে ঘুরতে। এখানে আপনাদের লবণের পাহাড় দেখাবো। সামনে দেখতে পাচ্ছেন সাদা মতো পাহাড়টা, 8খানা এরকম সল্ট ফ্যাক্টরি আছে, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পাহাড়গুলো, ওই যে সাদা লবণের পাহাড়। লবণের পাহাড়, লবণ ফ্যাক্টরি টাটা, পুরো লবণের দাদা আমাদের নিয়ে যাচ্ছে, লবণের পাহাড়, আমরা এখন বেট দ্বারকার টোটাল দিকে লবণ। যাচ্ছি। এটা ফিশিং এরিয়া, দেখতেই পাচ্ছেন চারদিকে। আমরা ওখা হয়ে আমরা বেট দ্বারকার দিকে যাব। তাহলে বেট দ্বারকার দিকে যাচ্ছি, সামনেই আমরা ওই দেখতে পাচ্ছি বেট দ্বারকার সেই ব্রিজটা। আমরা এগোচ্ছি আমরা আমাদের গন্তব্যে। सुदर्शन सेतु आएगा। আর এই সেতুর নাম হচ্ছে সুদর্শন সেতু। এই বেট দ্বারকার একটা ইতিহাস আছে। সুদামাকে ভগবান শ্রীকৃষ্ণ গিফট হিসেবে দিয়েছিলেন এই বেট দ্বারকাকে। আর এখানেই ভগবান শ্রীকৃষ্ণ সুদামার সেবা করেছিলেন। চলুন যাওয়া যাক বেট দ্বারকার দিকে। क्योंकि शिवराजपुर भी देख रहा है। আমরা এখন এই সুদর্শন সেতুর উপর দিয়ে যাচ্ছি, অসাধারণ দেখতে পাচ্ছেন বন্ধুরা, হোয়াট আ বিউটি। আগে এই বেট দ্বারকা যেতে গেলে আপনাদের বড় বড় ভেসেলে করে সমুদ্র পেরিয়ে যেতে হতো, কিন্তু এখন এই ব্রিজটা হয়ে যাওয়ার পর আপনাদের আর ভেসেলেও উঠতে হবে না এবং ভয়ও পেতে হবে না। এই যে বাঁদিকে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আরব সাগরের উপর দিয়ে যাচ্ছি, এক অদ্ভুত মনোরম দৃশ্য। আর এই বেট দ্বারকা অনেক ইতিহাস জড়িয়ে আছে। সুদামাকে ভেট হিসেবে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে হাতে, এবং এখানেই ভগবান শ্রীকৃষ্ণ সুদামার সেবা করেছিলেন, তার বন্ধুকে খুব ভালোবাসতেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর, আলাদাই অনুভূতি, বিউটি। আরব সাগরের উপর দিয়ে আমরা যাচ্ছি শ্রীকৃষ্ণের আরেক নগরী বেট দ্বারকা। बेट द्वारका मंदिर में मोबाइल अलाउ है? वहाँ पे लॉक रूम में जमा करवाना पड़ेगा। जो लॉक रूम है बहुत सारा है, प्राइवेट भी है और मंदिर का भी है। कहीं भी आपको जहाँ भी मतलब আমরা এখন বেট দ্বারকায় যাচ্ছি, আমরা ঢুকে গেছি। আমরা সুদর্শন সেতু থেকে মোটামুটি যা দৃশ্য দেখলাম মাথা খারাপ হয়ে যাওয়ার মতো। আরব সাগরে এই সৌন্দর্য মানে মুখে বলার মতো না। এখন আমরা এই বেট দ্বারকা ঢুকে গেছি দ্বারকাধীশ মন্দির যাচ্ছি। আর এই বেট দ্বারকার দ্বারকাধীশ মন্দির আছে। এখানে সুদামাকে
ভগবান শ্রীকৃষ্ণ নিজে হাতে এই বেট দ্বারকাটা দিয়েছিলেন গিফট হিসেবে। ভেট হিসেবে। ভেট হিসেবে। ভেট দ্বারকা। আর নাম হয়ে গেছে ওখান থেকে বেট দ্বারকা। আমরা এখন একটা এখান থেকে 200 টাকা নিল, দুজনের 100-200 টাকা সাইট সিং করিয়ে দেবে। এটা বাইরের গাড়ি অ্যালাউ করে না, সেখানে আমরা এই সাইট সিংটা করে আমরা যাব। ঘুরছি এখন। তো এখানকার দ্বারকাধীশ টেম্পল একটা আছে এবং আরও কিছু জায়গা আছে, আপনাদেরকে ইনফরমেশনে জানাবো। এটা হচ্ছে সেই মন্দির বেট দ্বারকার যেখানে সুদামা আর শ্রীকৃষ্ণ প্রথম দেখা হয়েছিল দুই বন্ধুর মধ্যে, এবং এখানেই সুদামাকে বেট দ্বারকাটা ভেট হিসেবে দিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। এখানে অ্যাকচুয়ালি মোবাইল নিয়ে ঢুকতে দেয় না, তাই বাইরে থেকে দেখালাম। আমরা এখন আছি সুদর্শন সেতুতে, আরব সাগরের উপরে। অসাধারণ দৃশ্য, সানসেট হচ্ছে, এক অপূর্ব মোহময় দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের সামনে তুলে ধরছি। এই আরব সাগরে চারদিকটা দেখতে পাচ্ছেন। ওই সামনে বেট দ্বারকা ওপারটা, আর এপারে হচ্ছে ওখা, ওপারে ওখা। কাকা। কাকা। আর এই আমি এক্সপ্লোরার ডক্টর সৌম্যদীপ, আর হচ্ছে এক্সপ্লোরার বাবুসোনা সুখদেব মুখার্জি। আপনারা এসে দেখে যান, অসাধারণ অসাধারণ বেট দ্বারকা। দ্বারকার সাথে বেট দ্বারকাকে যুক্ত করেছে। অসাধারণ দৃশ্য। জয় শ্রীকৃষ্ণ, কানাইয়া লাল কি জয়। হাতি ঘোড়া পাল কি জয়, কানাইয়া লাল কি। হোয়াট আ বিউটি ইন আরব সাগর। আমরা আছি বেট দ্বারকাতে। আমরা এখন বেট দ্বারকা কমপ্লিট করে শিবরাজপুর বিচের দিকে এগোচ্ছি। প্রায় এসেই গেছে, আমরা ঢুকে গেছি। তো সমস্যা হয়ে গেছে, সূর্য প্রায় অস্ত চলে গেছে। এখন দেখা যাক কি দেখতে পাই। অ্যাক্টিভিটি প্রায় মোটামুটি সব বন্ধ হয়ে গেছে। মোটামুটি আশা করছি বিচটা কি অন্তত দেখতে পাবো। রাতের বেলা বন্ধ করে দিলে তাহলে আর দেখাটা হয়তো পসিবল হবে না, যেহেতু ফ্ল্যাগ এ বিচ শিবরাজপুর। দেখা যাক। শিবরাজপুরে এসেছি। শিবরাজপুরে এটা হচ্ছে ফ্ল্যাগ টু বিচ, আর প্রায় সন্ধে নেমে এসছে। আমাদের ঢুকতে প্রায় দেরি হয়ে গেছে অনেকটাই, আর আমাদের এখন মোটামুটি যেতে হবে। দেখি, সূর্যাস্তটা তো দেখা হলো না। বেট দ্বারকা থেকে আস্তে আস্তে তখন সূর্যাস্তটা দেখতে পেয়েছি। এখন দেখা যাক। মোটামুটি আপনাদের সমুদ্রটা দেখাই। এখানে সব রকম স্পোর্টস অ্যাক্টিভিটি হয়, আর এটা যেহেতু গভর্নমেন্ট বিচ, ওই জন্য গভর্নমেন্ট বিচ 30 টাকা টিকিট এখানে, ঠিক আছে? গভর্নমেন্ট বিচের জন্য ঠিক আছে। দেখি স্পোর্টস অ্যাক্টিভিটি নেক্সট দিন করব। ঠান্ডা আছে, দারুণ দারুণ ওয়েদার। এতক্ষণ পরে একটু ঠান্ডা লাগছে, এটা ভালো লাগছে। ওই যে এই তো স্পিড বোট। এখন স্পিড বোট চলবে না কালকে? আজকে স্পিড বোট কি চলবে না কালকে? স্কুবা ডাইভিং করবো, স্কুবা ডাইভিং জলের মধ্যে ডুব দেবো। এই এখানে চলো, আমি ডুব দেবো। স্কুবা ডাইভিং, হ্যালো ডাইভিং। আমরা এখন শিবরাজপুর বিচে আছি, দেখতেই পাচ্ছেন আরব সাগরে। নতুন মেশিন ঢুকেছে আজকে। ও
এবং এটা হচ্ছে ফ্ল্যাগ টু বিচ। এখানে 30 টাকা টিকিট কেটে আপনাকে আসতে হবে। আপনারা আসবেন। অসাধারণ আরব সাগরের অসাধারণ সৌন্দর্য। ভিডিও কল। আরে শিবরাজপুর বিচে আমি স্কুবা ডাইভিং করবো কিন্তু কেউ আটকাতে পারবে না। পেয়েছো? হ্যাঁ, খুলে দেখো ওখানে ওই তোমার অ্যাক্সিস সেভিংস অ্যাকাউন্ট বলে এরকম একটা সুন্দর জায়গায় দেখো লেখা আছে। প্রায় সন্ধে নেমে গেছে। বেট দ্বারকা থেকে এসছি। অসাধারণ শিবরাজপুর বিচ, নীল আরব সাগরের জলে আপনারা দেখতে পাচ্ছেন। বলছে স্পিডবোট চড়ছে না, স্পিডবোট চড়ছে না বলছে। স্পিডবোট আর স্কুবা ডাইভিং। আরে শুধু সবসময় স্কুটি চালাবো দাদা, স্কুটি নিয়ে বেরোবো, এই শুরু করেছিলাম। আরে ফাঁকা রাস্তায় বলছে, আর পেছনে থাকবে ভালো রাস্তা। হাই রোড ওর মধ্যে ও তো ভয় পেলে হয়, চালাবো তো আমি, তোমার ভয় কিসে? ওই যে দেখো। আরে হ্যাঁ, আমি স্কুবা ডাইভিং করব। চলে আসুন গুজরাটে। অসাধারণ অসাধারণ শিবরাজপুর বিচ। অনেকটা অনলাইন কাজ চালাবো। এই যে এই 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 পোস্টটা। আচ্ছা তুমি ধরো, পড়বে পড়বে, দুটোই পড়বে, ওটা রেখে দাও। করে দিয়েছো ভাই, করে দিচ্ছি। সুন্দর লাগছে। শিবরাজপুরে সানসেট হয়ে একটা অপূর্ব দৃশ্য দেখলাম। মানে আপনারা গুজরাটে আসুন, ঘুরে যান। আসবেন না, আসবেন না, বাংলাতেই পড়ে থাকুন। হ্যাঁ, এই সোনাবাবুর কথা শুনবেন না, ও দীঘার বাইরে কোনোদিন বেরোতো না, অনেক কষ্টে বেরিয়েছে জানেন তো। আমরা শিবরাজপুর বিচ কমপ্লিট করে দেখে এখন এলাম ভৎকেশ্বর মহাদেব। এই ভৎকেশ্বর মহাদেবের অনেক মাহাত্ম্য আছে। শ্রাবণ মাসেই শুধুমাত্র এই শিবলিঙ্গটাই দেখা যেত, কিন্তু এখন সরকার থেকে এটা আপনাদের ঘিরে দিয়েছে এবং বাঁধিয়ে দিয়েছে বলে এখন এটা সবসময় দেখা যায়, কিন্তু এটা আগে শুধু শ্রাবণ মাসেই দেখা যেত। আর চারদিকে সমুদ্র আপনারা দেখতেই পাচ্ছেন। সমুদ্রের মাঝখানে এই শিবলিঙ্গটাই আছে, অসাধারণ।